তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, এমন একটা দল হবে যেই দল মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই হলো সফলকাম। যারা দাওয়াত দিবে, আপনি চা দোকানের সামনে গিয়ে কাউরে বললেন ভাই মসজিদে নামাজ পড়তে চলেন, এই যে কথাটা বলছেন, মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, ও জনগণ নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, ও জনগণ কল্যাণের দিকে আসো। এই যে মুয়াজ্জিন কথাটা বলছে, এই মুয়াজ্জিনের এই কথা, আপনি যে মানুষকে বলছেন ভাই ইমান ইকিনের কথা হচ্ছে মসজিদে চলেন, এই যে আপনার এই কথাটা, ভাই টেলিভিশন দেখেন না, এই যে আপনার কথাটা, ভাই সুদ খায়েন না, এই যে আপনার এই কথাটা, আল্লাহ বলেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা হতে পারে? যিনি কল্যাণের দাওয়াত দেয় তার কথা সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে আর বলে নিশ্চয় আমি মুসলমান। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপর আল মুয়াজ্জিনুনাস সুলাহা, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক বলেন তার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? আমি আপনি যখন কল্যাণের দাওয়াত দেই, তাবলীগ করি, এই আমার আপনার কল্যাণের প্রচার করাটা, তাবলীগ করাটা, আল্লাহ বলেন এর চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? যে ব্যক্তি কল্যাণের দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, তার কথা শ্রেষ্ঠ কথা। আপনি কোথাও গিয়ে 10 জনকে দাওয়াত দিচ্ছেন, 6 জন 7 জন 5 জন আপনার দাওয়াতে সাড়া দিছে, খুব ভালো করে মনে রাখবেন, এই 5 জন আপনার দাওয়াত কবুল করার পর তারা আপনার আহ্বানে মসজিদে গিয়ে 5 জন নামাজ আদায় করেছে। এই 5 জন নামাজ পড়ার কারণে যেই সওয়াব পাবে, আল্লাহ তাদের সওয়াব একটু কাটবে না, না কেটে তাদের 5 জনের সম পরিমাণ সওয়াব আপনি যে দাওয়াত দিয়ে আনছেন আপনাকে আল্লাহ দান করবেন। মুসলিম শরীফের বর্ণনা 6697 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা তাকরার সহ হবে 7453। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে মুসলিম শরীফের বিলা তাকরার হাদিস আছে 3033টা। আর কিছু মাক্তাবা এখন মুসলিম শরীফ বের করছে নতুন করে, দেখবেন দাওরা হাদিস মাদ্রাসাগুলোতে 3টা খণ্ড 4টা খণ্ড বানাইছে, সেখানে তাকরার সহ, তাকরার মানে এক হাদিস বারংবার উল্লেখ, সেখানে 7453টা আছে। যদিও মুসলিম শরীফের হাদিসের সংখ্যা আরো বেশিও অনেকে বর্ণনা করেছেন। তো 6697 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেন কোন মানুষ যখন অন্য কোন মানুষকে হেদায়েতের আহ্বান জানায়, তার আহ্বানে যতগুলো মানুষ সাড়া দিবে ততগুলো মানুষের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আহ্বানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। কুফরিতে নিমজ্জিত জাতিকে অন্ধকারের পথ থেকে ফিরিয়ে যেন জান্নাতের রাস্তা দেখাতে পারেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে দুনিয়াতে এসে এই দাওয়াতের কাজ করেছেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু।
সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তিনি তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াওমাল আখির ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। মাদিয়ান জাতির নিকট তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো, পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হও না। এই হলো প্রথম কথা। আয়াতগুলার মাধ্যমে বুঝতে পারলাম সব নবীরা জাতিকে ইবাদতের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তো আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা, পৃথিবীতে শিরিক করা বা শিরকের প্রচার করা, মানুষগুলাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানোর জন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে, দুনিয়াতে বিভিন্ন সময় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে মানুষকে আহ্বান করেছেন। দ্বিতীয় কথা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা সময় দুনিয়াতে আর কোনো নবী আসেননি। আল্লাহ আমাদের নবীকে পাঠালেন গোটা জগতের জন্য নবী হিসাবে। আমাদের নবীকে আল্লাহ নির্বাচিত করলেন। সূরা মাঈদায় আল্লাহ নবীকে হুকুম দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রসুল, আপনি আপনার উপর যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, পৌঁছিয়ে দেন, প্রচার করেন। যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন, যদি আপনি আপনার এই কাজ অর্পিত দায়িত্ব আপনি আদায় না করেন, তাহলে বোঝা যাবে যে আপনার উপর অর্পিত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেননি। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাবলীগ করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে শুরু করলেন। প্রথমে গোপনে দাওয়াত দিলেন, এরপর প্রকাশ্যে দাওয়াত দিলেন। এটা হলো 3 নম্বর কথা। সহিহ বুখারীর বর্ণনা, 4770 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। সাফা পর্বতের উপর আল্লাহ নবী আরোহণ করলেন, করার পর তার জাতিদেরকে নবী এইভাবে ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন ওয়া ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন। কুরাইশের বিভিন্ন গোত্রের নাম দিয়ে নিয়ে আল্লাহ নবী তাদেরকে আহ্বান করলেন। জনগণ দলে দলে আল্লাহ নবীর আহ্বানে সাড়া দিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়। নবী কি বলে এটা শোনার জন্য জনগণ দাঁড়িয়ে যায়। فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو। কোন ঘরের লোক যদি আসতে না পারে, ওই ব্যক্তি একজনকে পাঠিয়ে দেয়, যাও তুমি গিয়ে দেখো মুহাম্মদ কি বলে, মুহাম্মদের কথাটা শুনে আমাকে জানায়া দিবা। অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম।
আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল মানুষ অপেক্ষা করতেছে, ঘোর সোয়ার অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয়, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো সত্যবাদী ছাড়া অন্য কোনো কিছু কখনো কল্পনাও করি নাই। তুমি যা বলবা সব সত্য কথা, তুমি মিথ্যা বলতেই পারো না। নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই, আযাবের ভয় দেখাই, কঠিন আযাব। যেই মাত্র নবী আযাবের ভয়ের কথা বললেন, কামা আবু লাহাবিন, আবু লাহাব দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, এই জন্য কি আমাদেরকে একত্রিত করলা? বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকলা? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত আমি ধ্বংস করে দিলাম। নবী গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যেও দাওয়াত দিলেন। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। সহিহ বুখারীর 3535 নাম্বার হাদিস, 3535। তাহলে কত হয়? 35। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা বড় সুন্দরভাবে সাজিয়েছে, ইল্লা মাউদি আলাবিনাতিন ফি জাওিয়া, সুন্দর ঘর বানিয়েছে, ঠিক ঘরের কোণার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ঘর কিন্তু খুব সুন্দর, কোণার মধ্যে একটা ইটের জায়গা খালি আছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে আর আশ্চর্য হয় ঘরটা দেখে, আর তারা বলে, এত সুন্দর একটা ঘর, ঘরের কোণার মধ্যে ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, ফাআনাল লাবিনা, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আমার আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত ঘর সাজানো হয়েছে, আমি বাকি ছিলাম। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ঘরের যে ইটের জায়গাটা ফাঁকা, আমি নবী আসার মাধ্যমে ওই ইট লাগানো হয়ে গিয়েছে, ঘরের সৌন্দর্যের সমাপ্ত হয়ে গিয়েছে, আর আমার পরে কোনো নবী আসবে না। এগুলো 4 নাম্বার কথা। তো নবী যেহেতু আসবে না, এখন কি করা? এখন নবীদের ওই কাজ আমাদের করতে হবে। কাদের করতে হবে? আমাদের। সহিহ বুখারী 3461 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটা আয়াত, যদি তোমরা জানো এই আয়াতটা তোমরা পৌঁছে দাও। তাহলে 5টা কথা জানলাম। 1 নাম্বার, সব নবীরা দাওয়াতের কাজ করছে। 2 নাম্বার, আমাদের নবীকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য হুকুম করছে। 3 নাম্বার, নবী গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। 4 নাম্বার, নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। 5 নাম্বার, নবী আর আসবে না, নবীদের ওই কাজ এখন উম্মত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করুন, আমিন। এইগুলো আজকে আমাদের আলোচনার প্রথম ভূমিকা।
দাওয়াতের কাজ যারা আমরা করব, যারা তাবলীগের কাজ করব, আমাদের মৌলিকভাবে 5টা ফলাফল মনে রাখবো। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করেছেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, এমন একটা দল হবে যেই দল মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই হলো সফল কাম। তাহলে যারা দাওয়াত দিবে তারা সফল। বলেন, যারা দাওয়াত দিবে তারা ঘোষণাকার। 2, যারা দাওয়াত দিবে, আপনি চা দোকানের সামনে গিয়ে কাউরে বললেন, ভাই মসজিদে নামাজ পড়তে চলেন, এই যে কথাটা বলছেন, মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, ও জনগণ নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, ও জনগণ কল্যাণের দিকে আসো। এই যে মুয়াজ্জিন কথাটা বলছে, এই মুয়াজ্জিনের এই কথা, আপনি যে মানুষকে বলছেন ভাই ইমানে কিনের কথা হচ্ছে মসজিদে চলেন, এই যে আপনার এই কথাটা, ভাই টেলিভিশন দেখেন না, এই যে আপনার কথাটা, ভাই সুদ খায়েন না, এই যে আপনার এই কথাটা, আল্লাহ বলেন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা হতে পারে? এটা হলো 2 নাম্বার। যিনি কল্যাণের দাওয়াত দেয় তার কথা সবচেয়ে শ্রেষ্ঠ কথা। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে আর বলে নিশ্চয় আমি মুসলমান। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঠিক না? এরপর আল মুয়াজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক বলেন তার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? আমি আপনি যখন কল্যাণের দাওয়াত দেই, তাবলীগ করি, এই আমার আপনার কল্যাণের প্রচার করাটা, তাবলীগ করাটা, আল্লাহ বলেন এর চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? তাহলে যে ব্যক্তি কল্যাণের দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, তার কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, আপনি কোথাও গিয়ে 10 জনকে দাওয়াত দিচ্ছেন, 6 জন 7 জন 5 জন আপনার দাওয়াতে সাড়া দিছে, খুব ভালো করে মনে রাখবেন, এই 5 জন আপনার দাওয়াত কবুল করার পর তারা আপনার আহ্বানে মসজিদে গিয়ে 5 জন নামাজ আদায় করেছে। এই 5 জন নামাজ পড়ার কারণে যেই সওয়াব পাবে, আল্লাহ তাদের সওয়াব একটু কাটবে না, না কেটে তাদের 5 জনের সম পরিমাণ সওয়াব আপনি যে দাওয়াত দিয়ে আনছেন আপনাকে আল্লাহ দান করবেন। মুসলিম শরীফের বর্ণনা 6697 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা তাকরার সহ হবে 7453। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকে মুসলিম শরীফের বিলা তাকরার হাদিস আছে 3033টা। আর কিছু মাক্তাবা এখন মুসলিম শরীফ বের করছে নতুন করে, দেখবেন দাওরা হাদিস মাদ্রাসাগুলোতে 3টা খণ্ড 4টা খণ্ড বানাইছে, সেখানে তাকরার সহ, তাকরার মানে এক হাদিস বারংবার উল্লেখ, সেখানে 7453টা আছে। যদিও মুসলিম শরীফের হাদিসের সংখ্যা আরো বেশিও অনেকে বর্ণনা করেছেন তাকরার সহ। তো 6697 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি বলেন, কোন মানুষ যখন অন্য কোন মানুষকে হেদায়েতের আহ্বান জানায়, তার আহ্বানে যতগুলো মানুষ সাড়া দিবে ততগুলো মানুষের সমপরিমাণ সওয়াব
ওই দাঈ আহ্বানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। তাহলে কল্যাণের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এই হাদিস পুরাটা শেষ নেই, শেষের অংশটা কি বলবো? আসলে বলবো। ওমান দা ইলা দলালা, কেউ যদি অন্য কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, আপনি বিকালবেলা 5-6 জনকে বললেন আজকে রাত্রে আমরা যাব, 1টার দিকে অমুক জায়গায় আমরা যাব, আমাদের এলাকায়ও ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা হয়েছে? আজকে 1টায় শুরু হইব না, এটা ব্যবস্থা হয়েছে। এই আপনার কি দরকার ছিল এদের 5 জনই দাওয়াত দেওয়া? আপনি একা যান, একা যে গুনাহটা হইতো আল্লাহর কাছে চুপে চুপে ক্ষমা চাইতেন, মাফ করে দিত। এই যে 5 জন নিয়ে গেলেন, এই 5 জনের গুনাহের ভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, ওই 5 জন তোমার আহ্বানে সাড়া দিয়ে যে গুনাহ করবে তাদের সমপরিমাণ গুনাহ তোমার আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এখন আমার দিকে তাকায় বলেন, যারা ঘরে এটা কিনে দিয়েছেন, এই যে এটা, এই যে এটা আপনি কিনে দিলেন, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, তারা যে গুনাহ করতেছে এই গুনাহের ভার আপনি নেবেন কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদেরকে শুধু কল্যাণের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমিন। অকল্যাণের থেকে এবং অকল্যাণের পথে মানুষকে ডাকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। একটা কথা আমার উস্তাদ বলছিলেন, এটা আপনাদেরকে বলি। উস্তাদ বলেছিলেন, তখন আমি কুদুরি পড়ি, মানে মাওলানা হইতে তখনও 4-5 বছর বাকি, যে গুনাহ যদি নিজে করস মাঝে মাঝে কইরা আল্লাহর কাছে মাপ চাইস, কিন্তু কোনো মানুষের গুনাহ করাইস না, এটা বলছিলেন। তা আপনাদেরকে আমি বলে যাই, অপরাধ নিজের হইলে বা নিজে করলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো পাপী, মাফ করে দেন। কাউরে অপরাধ করায়েন না, কাউরে অপরাধে ডাইকেন না। ভাই কথাটা মনে থাকবে? তাহলে 3 নাম্বার, যে কল্যাণের প্রতি আহ্বান করে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। 4 নাম্বারটা একটা লম্বা হাদিস শুনবো আমরা। প্রথমে মূল জায়গাটা শুনি। আপনার মাধ্যমে একজন মানুষকে যদি আল্লাহ হেদায়েত দান করে, আরবের লাল ওট, এই লাল ওট আপনার মালিকানায় আসার চাইতেও একটা মানুষকে হেদায়েত দেওয়া, এইটা আরো বেশি জিনিস আল্লাহ আপনাকে দান করেছেন। সহিহ বুখারীর 4210 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল বললেন, লা উতিয়ান্না হাদিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, নবীজি বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন বলে আমি আশাবাদী। সুবহানাল্লাহ। সাহাবারা রাতে আর ঘুমায় না। হাদিসে কি আসছে দেখেন, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতে সবাই এই জল্পনায় কাটায়, আইয়ুহুম ইউতাহা, না জানি কারে দেয় এই জল্পনা। আমারে না, না মনে হয় আপনাকে, না না আবু বকরকে, না মনে হয় ওমরকে, না না মনে হয় আব্দুল্লাহ ইবনে মাসউদকে, না না খালিদ ইবনে ওয়ালিদকে। সবার খালি জল্পনা, কেউ রাতে ঘুমায় না, না আমাকে মনে হয় ওনাকে। এই প্রত্যেক সাহাবা একই কথা, মনে হয় আমাকেই দিবে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সারা রাত যেই জল্পনায় কাটায় দিচ্ছে মনে হয় আমাকে দিবে। মজার ব্যাপার, যারা জল্পনা কল্পনা করতেছে তাদের মাঝে একজন ছিলেন না, ওই জল্পনা কল্পনাকারীদের মধ্যে একজন ছিলেন না। তো এই জল্পনা কল্পনা করার পর ফালাম্মা আসবাহান নাসু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে সাহাবারা আল্লাহ নবীর কাছে আসে আর সামনে সবাই যায়, আমারে কোন এরকম একটা ভাবসাব। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা আমাকে মনে হয় পতাকা দিবেন। নবীজি সবার দিকে তাকিয়ে বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে যায়, যারা জল্পনা কল্পনা করলাম আমাদের কারো নাম্বার দিয়া নবী আলীর নামটা বললেন। আবার সকালে নবীর কাছে যারা আসলাম আমাদের সবাইরে বাদ দিয়া নবী এমন একজনের নাম বললেন যে আমাদের মাঝে নাই। কিলা ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা হয়েছে। নবীজি বলেন তাই নাকি? কয় হ্যাঁ।
আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, একজনে পাঠাইছে আলীর কাছে, যাও। ফাউতিয়া বিহি, নিয়ে আসা হয়েছে। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, হযরতে আলীর চোখে আল্লাহ রসুল থুতু মুবারক লাগিয়ে দিছে। ইস, স্বপ্নে যদি আমারে আপনার চোখে একটু থুতু লাগাই দিতেন নবীজি, কাজ হয়ে যাইত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে থুতু লাগিয়ে দিছে নবীজি। ওয়া দাআ লাহু, নবীজি তার জন্য দোয়া করছে। দোয়া করার পর হাদিসে আসছে ফাবারআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে গেছে মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনো দিনও অসুস্থতা হয়নি। ফাআতাহুর রায়া, পতাকাটা দিয়ে দিছে হযরত আলীকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের মতো মুসলমান না হওয়া পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। নবীজি বললেন উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি এই অবস্থায় তাদের আঙিনায় যাবে, যাওয়ার পর সুম্মা দুহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে অবগত করবা। নবীজি বললেন আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, টাকা পয়সা দিয়ে লাল উট তোমার জীবনে আসা, অঢেল সম্পত্তির মালিক হইলে ওই জামানায় লাল উট কিনা যাইতো। নবীজি বলে আলী, লাল উট তোমার জীবনে হওয়ার চাইতে একজন মানুষ আল্লাহ যদি তোমার মাধ্যমে হেদায়েত দিয়ে দেয়, এটা তোমার জন্য ওই লাল উটের চাইতে কোটি গুণ বেশি দামি হয়ে যায়। এলো 4 নম্বর ফজিলত, দাওয়াত দিব যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, লাল উটের চাইতে বেশি দামি, মানে আমার আপনার জান্নাতে যাওয়ার জরিয়া ওসিলা হয়ে যাবে। 5 নম্বর, যারা দাওয়াতের কাজ করবে তারা আল্লাহ নবীর একটা স্পেশাল দোয়া পাবে। কি দোয়া স্পেশাল? বলেন কি দোয়া? তিরমিজি শরীফের 2657 নম্বর হাদিস, 2657। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায়া দেন, আলোক উজ্জ্বল বানায়া দেন, যে ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনছে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে অন্যের নিকট পৌঁছে দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানায়া দেন। কাউরে গিয়ে আপনি বলবেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে এই লাভ, নবীজি আপনার জন্য দোয়া করে গেছেন। তাহলে ভূমিকায় জানলাম 5 কথা, ফলাফল জানলাম কয়টা? দাওয়াতের 5টা। ফলাফল কয়টা? ভূমিকায় জানলাম 5 কথা, ফলাফল জানলাম 5টা। খুব গুরুত্বপূর্ণ আলোচনায় যাচ্ছি এখন আমরা। যিনি দাওয়াতের কাজ করবে, যিনি বক্তা হবে, যিনি আলোচক হবে, যিনি খতিব হবে, যিনি আমিরুত তাবলিগ হবে, যিনি মুবাল্লিগে দাওয়াত, যিনি মুবাল্লিগে ইসলাম হবে, যিনি দাঈ ইলাল্লাহ হবে, তথা আমি আপনি আমরা সবাই, বিশেষ করে উলামায়ে কেরাম, খতিব, আলোচক, বক্তা এবং যারা আলোচনা করে মানুষের সামনে, মৌলিকভাবে তাদের মাঝে 9টা গুণ থাকতে হবে। বলেন দাঈ ইলাল্লাহর কয়টা গুণ থাকতে হবে মৌলিকভাবে? এটা আমার মতে আর কি, অন্যরা আরো বেশি বলবে, আমি 9টা বলি। 1 নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, দাওয়াত দিতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। আলোচক আলোচনা করতে হবে ইখলাসের সাথে, খতিব বয়ান করতে হবে ইখলাসের সাথে। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া একটা আল্লাহর ইবাদত, ওয়াজের মধ্যে বয়ান করা ইবাদত, খতিব সাহেব জুমার দিন বয়ান করা ইবাদত, এই ইবাদত হতে হবে। এই 1 নাম্বার। 2 নাম্বার, বিশেষ করে উলামায়ে কেরাম এবং সবাই ইয়াতাকিদু আন্নাহু ওয়ারিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর নবীর একটা কথা অন্যের কাছে পৌঁছে দিবে তিনি এটা মনে করতে হবে আমি আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে নবীর মিরাস জনগণের মাঝে বন্টন করতেছি। ওয়ারিস কি পায়? মিরাস। ওয়ারিস কি পায়?
আরে ওয়ারিস কি পায়? ওলামাগণ নবীর ওয়ারিস, এই ওয়ারিসগণ নবীর মিরাস, ওলামারা নবীর মিরাস জনগণের কাছে বন্টন করবে, এই বন্টনে যেন কোনো খেয়ানত না হয়। এ হলো 2 নাম্বার। এই ব্যাপারে আমরা আস-সিলসিলাতুস সহিহা নামে একটা কিতাব আছে, এই কিতাবের 2700 নাম্বার হাদিস শুনি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন, আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর লাল মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই। তবে যার মধ্যে আল্লাহর ভয়, ওই লোকটা আরবের হোক আর বাংলাদেশের হোক, ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, আলা হাল বাল্লাগতু, শোনো সাহাবারা, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে? সাহাবারা কয়, জি হুজুর। নবীজি বললেন, ফাল্লিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার বাণীগুলা পৌঁছিয়ে দিবা। তাহলে নবীর কথা পৌঁছানোর দায়িত্ব পেয়ে গেছি আমরা, কারণ নবী তো আর আসবে না। তো আমরা এই কথা মনে করা যে আমি আমানতের সাথে যা জানি অতটুকু আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিব। এটা হলো 2 নাম্বার দায়ীর গুণাবলী। সূরা ইউসুফের 108 নাম্বার আয়াতে আল্লাহ কি বলে দেখেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, নবী আপনি বলেন এটা আমার রাস্তা, জেনে বুঝে এই রাস্তায় আমি মানুষকে ডাকি, এবং তারাও এই রাস্তায় মানুষকে ডাকে যারা আমি নবীর অনুসরণ করে। আমরা নবীর অনুসরণ করি, তাহলে আমাদেরও দায়িত্ব নবীর রাস্তায় মানুষকে ডাকা। এগুলো 2 নাম্বার দায়ীর গুণাবলী। দায়ীর 3 নাম্বার গুণাবলীটা মন দিয়ে শোনেন, আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, অবিচল ভাবে একনিষ্ঠ ভাবে দাওয়াতের কাজ করা। আমার দাওয়াত মানুষ গ্রহণ করবে কি করবে না এটা আল্লাহ জানে, আমার কাজ দাওয়াত দেওয়া। কি দেওয়া? এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত দিই, মন দিয়ে শোনেন। 1 নাম্বার সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, 50 বছর কম 1000 বছর দাওয়াত দিলেন, মানে 950 বছর দাওয়াত দিলেন। কয় বছর? আল্লাহ বলেন, ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, নূহ নবীর দাওয়াতে ঈমান আনছে স্বল্প সংখ্যক মানুষ। বলেন তো কি মানুষ? যদি অনেকে তাফসিরে লেখছে 40, 42, 80, 82, কিন্তু আল্লাহ তো বলে দিছে কলিল, একদম স্বল্প। দাওয়াত কয় বছর? কয় বছর? 950 মানুষ ঈমান আনছে, বেশি না, একদম স্বল্প। নূহ নবী দাওয়াত ছেড়ে দিছে, দাওয়াত দেওয়া ছেড়ে দিছে, তাহলে 950 বছরের স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে, দাওয়াত দেওয়া ছাড়ে নাই। দায়ীর 3 নাম্বার গুণ, আমার কাজ দাওয়াত দেওয়া, অবিচলতার সাথে, গ্রহণ করবে কি করবে না এটা আল্লাহ জানে, আমার কাজ বলে যাওয়া। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত, নবীজি কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছে, কাবা চত্বরে নামাজ আদায় করে। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা পাশে বসা। কিন্তু না, এটা আটপাড়ার মানুষ একটু কল্পনা আইনেন যে আমার নবী নামাজ পড়তেছে, বেঈমানরা পাশে বসা, আর আমি মুয়াজ্জিনের আজান 5 বার শুই না, মসজিদে যাই না, একটু মাথায় আইনেন। এবার দেখেন কি হয় ঘটনাটা। ক্বালা বাদুহুম লিবাদিন, যারা বসা একজন আর একজনকে কয়, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা, কে পারবা অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর ওটের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপর রেখে দিবা।
একজন দাঁড়াই গেছে, তার নাম উকবাহ। বলেন কি নাম? ফাম্বাসা আশকাল কওম ফাজাআ বিহি। এই উকবা গেছে, যাওয়ার পর উটের নারী বুড়িগুলা আনছে, আনার পর নজর লক্ষ্য করতেছে নবীরে। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় গিয়েছে, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, নবীজির পিঠার দুই কাঁধের মধ্যে উটের নারী বুড়িগুলা রেখে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার কিছু করার নাই, তাকায়া তাকায়া দেখতে লাগলাম। ফাজাআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসতেছে। ইউহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পরে, আর কয় দেখ দেখ মোহাম্মদ রে কেমন দেখা যায়, এইভাবে হাসে। আটপাড়ার মুসলমান একবার চিন্তা করেন, আমার নবী সেজদা অবস্থায় নবীর পিঠের উপর উটের নারী বুড়ি আর বেঈমানরা হাসতেছে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরে বসা। প্রতিদিন একটু কল্পনা আইনেন যে নবী সেজদায় আছে, উটের নারী বুড়ি, অন্য জায়গায় লেখছে উটের পায়খানা, উটের রক্ত, এগুলা আইনা নবীজির উপরে রেখে দিছে। নবী সেজদায়, কাফেররা হাসে, আর আমি আর আপনি ফজরে ঘুমায় রইছি। জাআতহু ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর ফাতারাহাত আন যহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা আসলেন। আসার পর নবীজির পিঠ থেকে ওই উটের নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসা, নবী মাথা উঠায়। বলার উদ্দেশ্য, আল্লাহ নবীর এইভাবে কষ্ট দেওয়ার পর পরের দিন দাওয়াত দেয় নাই, দিছে। আইয়াকুনা সাবিতা, দায়ের 3 নাম্বার গুণ অবিচল ভাবে দাওয়াত দেওয়া। গ্রহণ করা না করা এটা আল্লাহ জানে, আমার আপনার কাজ দাওয়াত দেওয়া, বন্ধ করা যাবে না। 4 নাম্বার, আমার সাথে একটা বাংলা বলেন, বলেন কথার কষ্ট, কর্মের কষ্ট। কথার কষ্ট, কর্মের কষ্ট, সহ্য করার ক্ষমতা থাকা, এটা দায়ের 4 নাম্বার গুণ। যিনি দাওয়াত দিবে তাকে মানুষ কথা দিয়ে কষ্ট দিবে, কর্ম দিয়ে কষ্ট দিবে, কিন্তু তিনি দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে, এটা 4 নাম্বার। প্রথমে কথার কষ্টের উদাহরণটা আমরা সূরা আনআমের 34 নাম্বার আয়াত থেকে দেখি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে অনেক নবীকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। তার মানে কথার কষ্টের ধৈর্যটা সব নবীরা করেছেন। এবার আসেন কর্মের কষ্ট। সহিহ বুখারীর 4815 নম্বর হাদিসের বর্ণনা। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে জানতে চাইলাম, আখবিরনি বিআশাদ্দি মা সানাআল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা আল্লাহ নবীরে কষ্ট দিয়েছে এমন ভয়ঙ্কর একটা কষ্টের কথা আমারে শোনান। মন দিয়ে শুনেন। এবার তিনি শোনাইতেছে, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। কোথায়? কাবা চত্বর। ইজ আকবালা উকবা ইবনে আবি মুআইদ, ওই যে পাপিষ্ঠটা ওটা নারী বুড়ি আনছে, এই নবী নামাজরত অবস্থায় সে আজকেও আসছে। আসার পর কি করছে? আমার দিকে তাকান, একটু সামনে আসেন তো। এই দেখেন, নামাজে আছে নবীজি। এই আয়েশা আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবীজির ঘাটটা এইভাবে এসে ধরছে। নামাজে আছে নবীজি, ঘাটটা ধরছে, বিমানকিবি ঘাড়ে ধরছে। আমার রুমালের দিকে এবার তাকান। ঘাড়ে ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীজির গলায় একটা কাপড় পেঁচাইছে। পেঁচানোর পর ফাঁসির রোগী যেভাবে ফাঁসি দেয় না, এইভাবে খনাখু খনকন শাদীদা, দুই কাপড়ের দুই সাইড দিয়ে জোরে একটা টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে জোরে টান দেওয়ার কারণে নবীজি এইভাবে আসেন, কিছু বলতে পারতেছিলেন না। আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে। দৌড়ে আসার পর আখাযা বিমানকিবিহি দাফা রাসূলিল্লাহ, একটা ধাক্কা মেরে সেখান থেকে সরাইয়া দিছে তাকে। তো আবার আপনারা কল্পনায় আনেন, আটপাড়ার মানুষ নবী নামাজে, এক পাপিষ্ঠ নবীজির গলার মধ্যে
কাপড় পেঁচা টাইনা নবীরে মেরে ফেলতে চায়, আমি আপনি 5 ওয়াক্ত নামাজের আজানে ঘরে বসে আছি। কি জবাব দিবে বলেন কিয়ামতের মাঠে? আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এই মানুষটার এই কারণে হত্যা করতে চাও যিনি বলে আমার রব হলেন আল্লাহ। এই কথাটার কারণে তোমরা হত্যা করতে চাও একটা মানুষকে? তাহলে আমার রব আল্লাহ, রবের দাওয়াত দিতে গেলে এই যে নবীজির কষ্টটা দিয়েছে, পরের দিন দাওয়াত দেয় নাই? দিছে? তাহলে কর্মের কষ্ট, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে দায়ী। এটা 4 নাম্বার। 5 নাম্বার, যিনি দাওয়াতের কাজ করবে তিনি মানুষের মগজ বুঝার যোগ্যতা থাকতে হবে। আটপাড়া এলাকার মানুষের চাহিদা কি, এই এলাকার মানুষগুলা কোন ধরনের। কোন আলোচক এই এলাকায় আসার পর ইমাম সাহেব কানে কানে বললেন, হুজুর এই জায়গায় আপনি এই সম্পর্কে আলোচনা করেন, বাকি আলোচনাটা একটু এই কৌশলে করেন, অন্যভাবে করলে সমস্যা আছে। আমার ব্যক্তিগত অভিমত, কোন আলোচককে যদি কোন এলাকার ইমাম কানে কানে এটা বলে, ওই আলোচকের উচিত ইমামের কথা গুরুত্ব দেওয়া, কারণ ইমাম ওই এলাকায় 20 বছর, আপনি আজকে প্রথম। বুখারী একটা হাদিসের দলিল দিলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। 126 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলেন, আয়েশা আমার একটা আশা আছে, কি জানো? আয়েশা আমার একটা আশা ছিল, কি? লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন। আয়েশা তোমার জাতি যাদেরকে আমি ইসলামের দাওয়াত দিছি তারা নতুন মুসলমান হয়েছে, এরা যদি নতুন মুসলমান না হইতো, এরা যদি পুরাতন মুসলমান হইতো, তো আমার আশা ছিল কি জানো? লা নাকাত্তুল কাবা, কাবাটাকে আমি সংস্কার করে জালতুলাহা বাবাইন, কাবার 2টা দরজা বানাইতাম। বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজায় মানুষ ঢুকতো, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। কিন্তু আমি চিন্তা করলাম, এখন যদি কাবার দেয়ালে হাত দেই, এই মানুষগুলা বলবে, হুজুর আপনি কাবাটা আমরা কত আদর মায়া মমতা করে এই কাবা বানাইছি, আপনি এই কাবার দেয়ালে হাত দিলেন, তো এই নতুন মুসলমান ঘরে মানানোটা কষ্টকর হবে। তাই আমি নবী নিজের এই চাহিদাটা পূরণ করি নাই, কারণ এখন করতে গেলে ফিতনার সৃষ্টি হবে, তাই আমি করলাম না। তাহলে দায়ী 5 নাম্বার গুণ হলো জনগণ ফিতনা হতে পারে, এই জাতীয় বিষয়গুলা খুব কৌশলের সাথে ট্যাকেল দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা 5 নাম্বার। দেখছেন নবীজি নিজের আশা বাস্তবায়িত করে না কেন? এখন করতে গেলে মানুষের মাঝে ফিতনা হবে। কি ভাই কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে এলো 5 নাম্বার। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিআতিল্লাতী ইয়াদউন নাসা ইলাইহা। যিনি দায়ী তিনি মানুষকে যেই পথে আহ্বান করে ওই দিকের জ্ঞান থাকতে হবে তার। আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলতেছি, এই বিষয়ের পূর্ণ জ্ঞান রাইখা আমি কথা বলতে হবে। যদি না জানি এই বিষয়ে আমার কথা বলা উচিত না। এটা 6 নাম্বার। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি আপনাদের এলাকায় আজকে আসলাম, আমি এই এলাকার সকল মুসলমানের কল্যাণ মাথায় রেখে দাওয়াত দিতে হবে, কারণ আমি সকল মুসলমানের কল্যাণকামী হতে হবে। মুসলিম শরীফের 55 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন মানি কল্যাণ কামনা করা, দিন মানি কল্যাণকামী। সহিহ বুখারীর 57 নম্বর হাদিসের বর্ণনা, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সকল মুসলমানের কল্যাণ কামনা করব। বলেন আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি? তাহলে আটপাড়ার মানুষ যারা আছেন আপনারা একজন আরেকজনের কল্যাণ কামনা করবেন তো? কালকে সকালেই তো ঝগড়া লাগবেন না তো? তার সব মুসলমানের কল্যাণ কামনা করা। তো দায়ীর 7 নাম্বার গুণাবলী, সব মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, এই যে আজকে আমি আপনাদের সামনে কথাগুলো বলে গেছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই কথাগুলো যেন এই আটপাড়ার মানুষ বুঝে, আপনি তাদেরকে বুঝার তৌফিক দান করেন, এই দোয়া করতে হবে। এটা 8 নাম্বার গুণাবলী দায়ীর। দলিল সহিহ বুখারীর 2937 নাম্বার হাদিস, 2937। কদিমা আমর ইবনে তুফাইল আদ-দাওসী ওয়া আসহাবুহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর ইবনে তুফাইল এবং তার সাথীরা নবীজির কাছে আসছে। আসার পর বললেন, ইন্না দাউসান আসাদ ওয়া আবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্র নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, ফাদউল্লাহ আলাইহা, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন।
নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দেন, তাদের সবাইকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। হুজুর আপনি দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন, নবীজি দোয়া করলেন আল্লাহ দাউস গোত্ররে হেদায়েত দেন এবং তাদের সকলকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। তাহলে দায়ীর 8 নম্বর গুণ, তিনি সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করা হেদায়েতের। 9 নম্বর দায়ীর গুণ থাকতে হবে, যিনি দাওয়াত দিবে তিনি যা বলবে নিজেও তা আমল করতে হবে। সূরাতুস সফফের 2-3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা যদি তোমরা না করো, তোমরা যা বলো তা যদি না করো, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলাটা কত বড় ভয়ঙ্কর অপরাধ আল্লাহর কাছে। আরিফ বিন হাবিব, তুমি যা বলছো তুমি যদি সেটা না করো কত বড় গুরুতর অপরাধ করছো তুমি। তাহলে যাই আপনাদেরকে আজকে 5 ওয়াক্ত নামাজের আলোচনা করে গেলাম, কথার কথা আমি নিজে নামাজ পড়ি না, তো বিষয়টা এমন হলে হবে না। সূরা বাকারার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে তোমরা কল্যাণের আদেশ করছো আর নিজেদেরকে ভুলে যাও, এটা হবে না। কল্যাণের আদেশ তুমিও করবা, নিজেও কল্যাণের পথে চলবা। তাহলে দায়ীর গুণাবলী কয়টা বললাম? 9টা। 1 নম্বর ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি এই বিশ্বাস রাখা যে তিনি নবীর ওয়ারিস। 3 নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি এমনভাবে দাওয়াতের কাজ করা, অবিচলভাবে মানুষ গ্রহণ করুক আর না করুক দাওয়াত দেওয়া। 4 নম্বর কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। 5 নম্বর যিনি দাওয়াত দিবেন মানুষের অবস্থা সম্পর্কে অবগত হওয়া, ওই যে নবীজি একটা কাবা ঘরের ব্যাপারে বললাম। 6 নম্বর যেই বিষয়ে দাওয়াত দিবে দায়ী তার ওই বিষয়ে জ্ঞান থাকা। 7 নম্বর দায়ী সকলের কল্যাণকামী হওয়া। 8 নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। 9 নম্বর যিনি দাওয়াত দিবে তিনি যা বলবে নিজেও তা পালন করবে। এই 9টা গুণ থাকতে হবে দায়ীর। তাহলে প্রথমে জানলাম ভূমিকায় 5টা কথা, এরপরে ফলাফল জানলাম 5টা, হইল 10টা। দায়ীর গুণাবলী 9টা, হইল 19টা। এবার আসেন দাওয়াত দিব। এই দাওয়াত দেওয়ার মৌলিক 3টা পদ্ধতি। বলেন কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 নম্বর কৌশলে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, নবী আপনি আপনার রবের পথে দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। 1 নম্বর কৌশলের সাথে দাওয়াত দেওয়া। 2 নম্বর দাওয়াতের পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষায়? সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। হারুন আর মুসা নবীকে আল্লাহ বলেন, ও হারুন পয়গম্বর, মুসা নবী আপনারা 2 জন যান, ফেরাউনের কাছে যান, আমার স্মরণ থেকে আপনারা দুর্বল হবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আপনারা 2 জন নরম ভাষায় কথা বলেন। লাআল্লাহু ইয়াতাযাক্কার, আশা করা যায় ফেরাউন হতে পারে উপদেশ গ্রহণ করবে। নরম ভাষায় দাওয়াত দেওয়ার ফলাফল বলছে আল্লাহ, আশা করা যায় যারা দাওয়াত দিবেন সে গ্রহণ করেও ফেলতে পারে আপনার দাওয়াত। নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর পদ্ধতি কর্কশ ভাষা ব্যবহার না করা। বলেন কি ভাষা ব্যবহার না করা? সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর রহমতে সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কর্কশ ভাষী হতেন, গলিজুল কলবি, কঠোর হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবারা সবাই আপনার পাশ থেকে চলে যাইতো। আপনার ভাষা যদি কর্কশ হতো, আপনার হৃদয় যদি কঠোর হতো, সাহাবারা চলে যাইতো। তাহলে নরম ভাষায় মানুষ কাছে আসে, গরম ভাষায় মানুষ দূরে চলে যায়। এবার আমার সাথে বলেন, বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহারে দোষণীয় না।
হ্যাঁ, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যায়। কুফরি যখন বেড়ে যাবে, জুলুম যখন বেড়ে যাবে, তখন গরম ভাষা ব্যবহার জায়েজ। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা, তারপরে ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করেন, কঠোর হন। জালেমের জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে, একজন আরেকজনের জমিন খালি ছিনতাই করে, হরণ করে, এলাকাবাসী মিলাও তারে থামাইতে পারে না, তখন প্রয়োজনে তার উপর সবাই গরম হওয়া এটা দোষণীয় না। এবার একটা হাদিস শোনেন, ইবনে মাজার 45 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, আল্লাহ নবীর চোখ মুবারক লাল হয়ে যাইত, ওয়া আলা সাউতু, নবীর আওয়াজ উঁচু হয়ে যাইত, ওয়াশতাদ্দা গদবুহু, আল্লাহ নবীর রাগ বেড়ে যাইত। হ্যাঁ, চোখ লাল, আওয়াজ উঁচু হইতো, রাগ বেড়ে যাইত, ক্রোধ বেড়ে যাইত, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছে, সতর্ক করতেছেন। তাহলে কি জানলাম? প্রয়োজনে গরম হওয়া এটা দোষণীয় না। খুব মনোযোগ দিয়ে শোনেন, ভূমিকায় 5টা কথা বলেছিলাম। সব নবীরা দাওয়াত দিয়েছেন, আমাদের নবী তাবলীগ করেছেন, আমাদের নবী গোপনে তাবলীগ করেছেন, প্রকাশ্যে তাবলীগ করেছেন, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। 5 নাম্বার, উম্মতের দায়িত্ব এই তাবলীগ করা। এবার 5টা ফলাফল। 1 নাম্বার, যারা তাবলীগ করবে তারা সফল। 2 নাম্বার, যারা তাবলীগ করবে তাদের কথা শ্রেষ্ঠ। 3 নাম্বার, যারা দাওয়াত দিবে, মানে যারা দায়ী হবে, তারা যাদেরকে দাওয়াত দিবে তাদের সমপরিমাণ সওয়াব পাবে। 4 নাম্বার, যারা দাওয়াত দিবে লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো কল্যাণকর কাজ তারা করবে। 5 নাম্বার, যারা দাওয়াত দিবে আল্লাহর নবীর দোয়া তারা পাবে। দায়ীর 9টা গুণ। 1 নাম্বার, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার, এই বিশ্বাস করা যে আমি আল্লাহর নবীর পক্ষ থেকে মানুষকে বার্তা পৌঁছিয়ে দিচ্ছি। 3 নাম্বার, অবিচলভাবে দাওয়াত দেওয়া। 4 নাম্বার, কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। 5 নাম্বার, মানুষের অবস্থা বোঝার যোগ্যতা থাকা। 6 নাম্বার, যে বিষয়ে দাওয়াত দেওয়া ওই বিষয়ে জ্ঞান থাকা। 7 নাম্বার, দায়ীর মধ্যে এই গুণ থাকা যে দায়ী সকলের কল্যাণকামী হবে। 8 নাম্বার, দায়ী মানুষের হেদায়েতের দোয়া করবে। 9 নাম্বার, দায়ী যা বলবে তিনি তা পালন করবে। 3 পদ্ধতিতে দাওয়াত দেওয়া। 1 নাম্বার, যিনি দাওয়াত দিবে কৌশলে দাওয়াত দিবে। 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দিবে। 3 নাম্বার, কর্কশ ভাষী রূঢ় স্বভাবের না হওয়া। 4 নাম্বার, আরেকটা জানলাম আমরা, প্রয়োজনের খাতিরে গরম হওয়া জায়েজ আছে। এটা ওলামারা এখানে যারা শুনছে তাদের বিষয়গুলো মাথায় ঢুকে গেছে। আপনারা সাধারণ জনগণ যারা, আপনারা কি করবেন? এখন আমার সাথে বলেন, এই বাংলাটা বলেন, বলেন আমরা কি করব? বলেন। টঙ্গী যাবেন। কোথায় যাবেন? হ্যাঁ, টঙ্গী যাবেন। সেখানে প্র্যাকটিক্যাল গিয়ে শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? তাহলে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে টঙ্গী যাবেন, সেখানে প্র্যাকটিক্যাল শিখবেন। সেখান থেকে আপনারা যেইভাবে আলেমরা দিক নির্দেশনা দিবে এইভাবে আমরা চলবো। আপনাদের সাথে আবার যেন জান্নাতে আমার দেখা হয় সে প্রত্যাশায় আজকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম, যা বললাম, এর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।